জয় গুরু। দাস কিচেন প্রথম ব্লগে তোমাদেরকে স্বাগত। প্রথমেই বলছি এটা আমাদের প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। তো আজকে আমি রান্না করব ডালের বড়া করে তরকারি। তো তার জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছি। ডালটা ভেজানো হয়ে গেছে, এখন আমি এটা পাটাতে দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এটাতে এখন লবণ আর লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। মাখানোটা আমার হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়ে একে একে বড়াগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ভেজে এটাকে নামিয়ে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলেই সয়াবিনগুলোও ভেজে নেব। সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, এখন অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, আরেকটু ভেজে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এখন কড়াইয়ে তেল দিয়ে সম্বাসটা দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সম্বাসটা ভালো করে এলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে ভাজাটা হয়ে যাচ্ছে। হয়ে গেছে ভাজা, এখন আমি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এখন জিরে গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে। কষানো হয়ে গেছে, আরেকটু জল দিয়ে ডালের বড়া আর সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে আরেকটু কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এখন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, এখন আরেকটু ভালো করে ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। খুবই হালকা মশলা দিয়ে তরকারিটা রান্না করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় গুরু।